প্রথম দেখায় আপনার মনে হবে আমি কোনো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি, কিংবা যারা চিনবেন তারা হয়তো ভাববেন জাতীয় স্টেডিয়ামের একই বেহাল দশা। মূলত এই স্টেডিয়ামটির পুরনো ঘাস তুলে ফেলা হচ্ছে, লাগানো হবে বারমুডা প্রজাতির নতুন ঘাস। কিন্তু প্রশ্ন হচ্ছে 10 লাখ টাকা খরচ করে লাগানো এই ঘাস কেন মাত্র 10 মাস এবং 8 ম্যাচ পরই উপড়ে ফেলতে হচ্ছে? 4.5 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয় গত বছর জুনে। সংস্কার কাজ শেষে ভুটান ম্যাচ দিয়ে আবার ফুটবল গড়ায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কিন্তু মাত্র 8 ম্যাচেই যেন হাঁপিয়ে উঠেছে হোম অফ ফুটবল। সংস্কারের অংশ হিসেবে নতুন ঘাস লাগানো হয়েছিল জাতীয় স্টেডিয়ামের মাঠে, কিন্তু 10 লাখ টাকা খরচ করে লাগানো ঘাস মাত্র 10 মাস আর 8 ম্যাচ পরেই উপড়ে ফেলতে হচ্ছে। বাড়তি ব্যয়ে লাগাতে হচ্ছে নতুন ঘাস। জানা গেছে গত 16 মার্চ জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের সময় ঘাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। এদিকে বাফুফে দাবি করেছে ভুলটা করেছিল ঘাস লাগানোর কাজ করা প্রতিষ্ঠান। তারা অভিযোগ করেছে নিয়ম মেনে পুরো মাঠে একই ধরনের ঘাস না লাগিয়ে লাগানো হয়েছে ভিন্ন রকমের ঘাস, কোথাও শক্ত শিকড়ের বা কোথাও নরম শিকড়ের ঘাস। একই মাঠে নানা জাতের ঘাসই নাকি মাঠকে খেলার অনুপযোগী করে তুলেছিল। 2021 থেকে 2025 সালের জুন পর্যন্ত মাঠ সংস্কারের বিশাল কর্মযজ্ঞে সরকারের খরচ হয় 158 কোটি 44 লক্ষ টাকা। কিন্তু উদাসীনতা ছিল ঘাস লাগানোতে। দায়টা বাফুফেকে নিতে হবে, কারণ এনএসসির খরচে ঘাস লাগানোর কাজটা করেছিল বাফুফেই। তাই তো নতুন করে ঘাস লাগাতে যা খরচ হবে তার পুরোটাই যাবে বাফুফের পকেট থেকে। আগামী সেপ্টেম্বরে এই মাঠে ছেলেদের সাফ আয়োজনের একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিকঠাক সময়ে এই মাঠটি প্রস্তুত করা না গেলে আসরটি কি বাংলাদেশ থেকে সরে যাবে, নাকি বাফুফে পারবে যথাসময়ে মাঠটি প্রস্তুত করে আসরটি এই মাঠেই গড়াতে? জাতীয় স্টেডিয়াম থেকে মোহাম্মদ রাজন, বিডি স্পোর্টস টাইম, ঢাকা।